6-7 মার্চ দক্ষিণ দিনাজপুরে বিজেপির পরিবর্তন যাত্রা সাংবাদিক বৈঠকে ঘোষণা জেলার সভাপতি। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী 6-7 মার্চ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে পরিবর্তন যাত্রা। শনিবার এই অনুষ্ঠান কর্মসূচি উপলক্ষে সাংবাদিক বৈঠকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন দলে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি জানান 6 মার্চ পরিবর্তন যাত্রা ফতেপুর, কুশমন্ডি, বুনিয়াদপুর, ঠ্যাঙ্গাপাড়া এবং গঙ্গারামপুর হয়ে পরিক্রমা করবে। পরদিন অর্থাৎ 7 মার্চ যাত্রা পথ থাকবে ফুলবাড়ি, পতিরাম, পরানপুর, বালুরঘাট, বলাপুর, লস্করহাট, তপন এবং আমতলী বাজার। দাদা, আজকে একটা প্রেস মিটে ডাক দিয়েছেন, কি বিষয়টা কি বলা? দেখুন, আপনারা জানেন এবং আমরা মোটামুটি বিভিন্ন মাধ্যমে যেটা প্রচারে পেয়ে গেছি অলরেডি, যে পরিবর্তন যাত্রা যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুষ্ঠিত হবে, তার শুভ সূচনা 2 তারিখে ঈশ্বরপুর অর্থাৎ ইসলামপুর থেকে আর শুরু হবে। সেখানে কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনজি পরিবর্তন যাত্রা শুভ সূচনা করবেন এবং 2 তারিখের পর সেখান থেকে রওনা হয়ে আর রায়গঞ্জ, কালিয়াগঞ্জ হয়ে আমাদের কুশমন্ডি যে বিধানসভায়, সেই বিধানসভায় আমরা পরিবর্তন যাত্রা অংশগ্রহণ করব। তার তারিখ হলো 6 তারিখ। সেখানে আমরা ফতেপুর পার হয়ে যে কুশমন্ডি এবং ফতেপুর মাঝে যে একটি ব্রিজ আছে, ব্রিজ থেকে আমরা পরিবর্তন যাত্রা আমরা সেখান থেকে রিসিভ করব এবং সেখান থেকে এসে কুশমন্ডিতে একটি স্বাগত সভা হবে, ভব্য সভা হবে। সেখানে হাজারো মানুষের সেখানে সমাগম হবে। কুশমন্ডির পর সেই পরিবর্তন যাত্রা এগিয়ে আসবে বুনিয়াদপুরের দিকে এবং বুনিয়াদপুরে যখন আমরা পৌঁছাবো, আর সেই সময়কার টাইম হবে 6 তারিখ। কুশমন্ডির টাইম বলে দিচ্ছি, 6 তারিখ প্রায় 2টোর সময় এটা এসে পৌঁছাবে এবং বুনিয়াদপুরে এসে পৌঁছাবে তার টাইম 3টার সময়। এই পৌঁছানোর পর সেখানেও একটি স্বাগত সভা 3 থেকে 5,000 লোক নিয়ে সমাগম নিয়ে স্বাগত সভা হবে। সেটা কুশমন্ডি যে সুকান্ত ভবন আছে পুরনো বাস স্ট্যান্ডের পাশে, তারই সামনের জায়গায় সেখানে অনুষ্ঠিত হবে। সেখান থেকে ওই সবার পরে এই যাত্রা গঙ্গারামপুর দিকে এগিয়ে আসবে। ঠ্যাঙ্গাপাড়াও একটা স্বাগত সভা হবে এবং তারপরে গঙ্গারামপুর শহরে আর প্রবেশ করার পর গঙ্গারামপুর শহরে একটি স্বাগত সভা হবে। সেটা টাইম গঙ্গারামপুরের 4টার সময় এবং 4টার সময় স্বাগত সভার পর যে 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 যাত্রার সঙ্গী যে সমস্ত রথ বা গাড়ি যেগুলো থাকবে, সেগুলো গঙ্গারামপুরে রাত্রি বিশ্রাম অর্থাৎ সেখানে থাকবেন এবং পরের দিন সকাল 10টা থেকে এই স্বাগত সভা আবার শুরু হবে গঙ্গারামপুর থেকে এবং সেটা এসে ফুলবাড়িতে 11টার সময় সেখানেও একটি স্বাগত সভা আর অনুষ্ঠিত হবে। ফুলবাড়ির পর সেই যাত্রা আবার এগিয়ে আসবে এবং পতিরামে সেখানে এসেও একটি স্বাগত সভা অনুষ্ঠিত হবে। পতিরামের পর আবারও আমরা 2:30-এর দিকে আমরা বালুরঘাটে যে বিজেপি মোড়, যেটা হিলি মোড়ের কাছাকাছি, সেখানে একটি স্বাগত সভা 3 থেকে 5,000 লোক নিয়ে সমাগমে সেটা অনুষ্ঠিত হবে এবং বালুরঘাটের পর আবার সেই সভায় যে যাত্রা সেটা এগিয়ে যাবে। সেটা যাবে বালাপুরে একটি স্বাগত সভা আছে, সেটা 3টার সময়, 7 তারিখ 3টার সময় এবং তারপরে লস্করহাটে একটা স্বাগত সভা আছে 7 তারিখ 3:30-এ এবং পরবর্তীতে তপনে যখন পৌঁছাবে, তপনে সেখানে একটি বড় জনসভার একটা রূপ নেবে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী হোক, কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে সেই বড় জনসভা, যে সভাতে প্রায় 15 থেকে 20,000 লোকের সমাগম হবে, সেই সভা অনুষ্ঠিত হবে এবং সেটার টাইম হলো তপনে 4টার সময়। তপনে এই প্রোগ্রামের পর আবার পুনরায় যাত্রা এগিয়ে যাবে, সেটা হলো করদোহর দিকে। করদোহর যে আমতলী ঘাট আছে, আমতলী যে ব্রিজ আছে, ওই ব্রিজ অবধি দক্ষিণ দিনাজপুরের যে সীমানা, সেই সীমানায় এই যাত্রাকে আমরা সেখান থেকে বিদায় দেব এবং যাত্রা নিয়ে যে অনুষ্ঠিত হবে সেটাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন প্রচার প্রসার এটা চলবে। যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি, আরও যেগুলো সমস্ত যে মোর্চা আছে তারা বিভিন্নভাবে কাজ করবে। তাদের যেমন যুব মোর্চার বাইক র্যালি থেকে শুরু করে
আরও ছোট ছোট বিভিন্ন সভা সমিতিগুলো হবে। এছাড়াও যে শুধু এই রোড দিয়ে যাত্রা যাবে সেটা নয়, উপযাত্রা মানে বিভিন্ন জায়গা থেকে এরকম বিশেষ করে ছোট ছোট গাড়ি টাড়ি এগুলো নিয়েও লোক সমাগমে এই মূল যে যাত্রা সেখানে এসে যুক্ত হবে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ আমাদের সমস্ত বিধায়করা, ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের নেতা নেত্রীরা এই পরিবর্তন যাত্রায় সামিল হবে এবং দক্ষিণ দিনাজপুরের সমস্ত জেলাবাসীকে আমাদের আমন্ত্রণ থাকবে যে এই স্বাগত সভা এবং বড় জনসভা যেগুলো অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত থাকার জন্য আমরা সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি। এটাই আমার মূল বলার বিষয় ছিল। আমাদের বলতে ভুলে গেছি, আমাদের জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় গৌতম দা, তিনি এই যে স্বাগত যে পরিবর্তন যাত্রার তিনি দায়িত্বে আছেন জেলার পক্ষ থেকে। আমাদের জেলার পক্ষ থেকে জেলার সাধারণ সম্পাদক আমাদের বাপিদা, ওনারও দায়িত্বে আছেন যেন ব্রিগেডে যে জনসভা হবে সেটারও উনি দায়িত্বে আছেন। তো এরকমভাবে আগামী মার্চে প্রথম থেকেই আর পুরো ভোট প্রস্তুতি হিসাবে ভারতীয় জনতা পার্টি মাঠে ময়দানে নেমে আন্দোলন প্রোগ্রাম সমস্ত ক্ষেত্রে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। কে বা কারা? আমরা শুরু যেখানে হচ্ছে ঈশ্বরপুর অর্থাৎ ইসলামপুরে, সেখানে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি নীতিন নবীনজি আসছেন, এটা ফাইনাল হয়ে গেছে। আমরা আজকালের মধ্যে আমরা জেনে যাব এই দক্ষিণ দিনাজপুরে যে তপন বিধানসভা, তপন গঙ্গারামপুরের সংলগ্ন যে জনসভা যেটা হবে সেটাতে মূল কেন্দ্রীয় নেতৃত্ব কে থাকবে সেটা আজকালের মধ্যে আমরা জেনে যাব। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কে আসবে।